গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে ওই 8:15 মতো হবে। আজকে অনেকটা বেলা থেকে ব্লগটা শুরু করেছি। আসলে কি বলো তো, দুদিন রাত্রির জাগা ছিল। শনিবার রাত্রির জেগেছিলাম প্রায় 2টো পর্যন্ত, আর রবিবারও তাই করেছিলাম। তো রবিবার আরও একটু বেশি রাত্রির জেগেছিলাম, কারণ ওই কি বলবো, নাচ টাচ হচ্ছিলো দেখছিলাম। তো পুরোটা শেষ করে তারপরে বাড়িতে এসেছিলাম। আর ওই 2টো রাত্রির জাগা ছিল, তার মধ্যে দুপুরবেলা একটু ঘুমোতে পারিনি। মেলা দেখতে গিয়েছিলাম একদিন, সেই জন্যে সেই ঘুমটা না ছিল। যেহেতু ঘুম হয়নি দুদিন, ঠিকঠাকভাবে ঘুম হয়নি। তো ওই শুয়ে কালকে বাড়িতে আসার পর ওই যে শুয়েছি, কি বলবো, এক ঘুমে কি বলবো, ভোরবেলা ঘুম ভেঙেছিল। কারণটা হচ্ছে ভোর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল। আর তার মধ্যেও আমাদের পাশের বাড়ি একজন রাত দুপুরে চেঁচামেচি করছিল। তো সেই কারণে সেই ভোরবেলা না যে ঘুমটা ভেঙে গেছে, তারপর আর একদম ঘুম ধরেনি। আর ওই সকালবেলাটা ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে ঘুমটা যখন ভেঙেছে তখন 8:05 বাজে, তো 8:08 বাজে। তো তাড়াতাড়ি করে উঠে মুখ ধুয়ে তারপরে এই যে হাজব্যান্ডকে চা করে দিলাম। ও চা খেয়ে বেরোলো। আর মেয়ের জন্য একটু টিফিন এনে দিয়েছিলো। আজকে না আমাদের ঠান্ডা আছে, ঠান্ডার উপোস। রান্না বান্না করতে নেই, তো রান্না করতে নেই কি মেয়ে টিফিন নিয়ে যাবে না নিয়ে যাবে চিন্তা ভাবনা করছিলাম সকালবেলা। তারপরে হাজব্যান্ডকে বললাম একটুখানি টিফিন এনে দিতে। তো ওই টিফিন এনে দিয়ে আর ও বেরিয়ে গেছে। আর মেয়েকে আমি এখন দিতে যাব। এখন বাজে ওই 9:30 10:45 মতো বাজে। তো আজকে বললাম না, সব কিছুতে লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি লেট করে। তারপরে ওই যে চাটা খেতে আর করতে আমার হাজব্যান্ডের হচ্ছে ওই যে যেটা খায় রোজ সকালবেলা, বিট গাজরের জুস, সব রকম মিলিয়ে কাজ করতে করতে প্রায় দেরি হয়ে গেছে। আর তারপরে ওই দাঁড়িয়ে বসে সময় কাটিয়েছি। মেয়ে যেহেতু রেডি হয়নি, তো আজকে মেয়েকেও ডাকতে অনেক লেট হয়ে গেছে। ও উঠেছে 8:30টার সময়। তারপরে উঠে ওই মেয়ে তাড়াহুড়ো করে চান টান করলো। ওকে ভাত দিয়ে দিলাম, পান্তা ভাত, যেহেতু পান্তা ভাতেই দিয়েছে আলু সেদ্ধ দিয়ে। আর ওর বাবা চপ এনেছিল, চপ দিয়ে পান্তা ভাত দিয়ে খেয়ে মেয়েকে এইমাত্র দিয়ে এলাম স্কুলে। আর এখন ওই 10:15 মতো হবে। তো এখন টিপ টিপ করে বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে না। তো কালকে এখানে সমস্তটা বাইরে বার করে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে সমস্তটা কেচে দেবো একবারে। রোজ কাচতে বিরক্ত লাগবে, তো একবারে সবটা কেচে দেবো। কিন্তু ওই যে ভোর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল। সকালবেলা যখন ঘুম থেকে 8টার সময় উঠেছিলাম, তখন হালকা হালকা রোদ্দুর বেরোচ্ছিল। তারপর আবার দেখছি রোদ্দুর হয়ে গেল, মেঘে ঢেকে গেল সূর্যটা, তো একদম অন্ধকার করে এলো। আর এখন ওই টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো বছরের প্রথম বৃষ্টি বেশ ভালোই লাগলো জানো তো। ভোরবেলা যখন বৃষ্টিটা হচ্ছিলো এত ভালো লাগছিলো, আর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো ওয়েদারটা। আর এখন তো প্রায় গরম পড়েই গেছে বলতে গেলে চলে, ভালোই গরম। পাখা চালাতে হচ্ছে, মায়ের ওখানেও পাখা চালাতে হচ্ছে। আর আমি কালকে বাড়িতে এসেও কিন্তু আমাদের পাখা চালিয়েছিলাম, তবে রাত্রিরে শোয়ার সময় বন্ধ করে দিয়েছিলাম। নইলে কী হয় বলো তো, এই ওয়েদারটা খুব বাজে। পাখা চালালে আবার শরীরটা খারাপ হবে। তাই রাত্রিরে আর যখন ঘুমোবো তখন আর বন্ধ করে দিয়েছিলাম, চালাইনি। আর এদিকে এই যে ব্যাগপত্র সব খালি করলাম। আর মেলা দেখতে তো গিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি কী কী কিনেছি। তোমাদের বলেছিলাম দেখাবো কি কিনেছি না কিনেছি। তো একটু পরে তোমাদের দেখাচ্ছি, কারণ এখন না সংসারে অনেক কাজকর্ম আছে। কোথাও গেলে জানো তো, বাড়ি আসার পর যে কত কাজ থাকে, কি বলবো, 2-3 দিনেও শেষ করা যায় না। বিশেষ করে এই জামা কাপড় কাচার একটা কি বলবো ব্যাপার থেকেই যায়। তারপরে এই যে কালকে রাত্রিবেলা ঝড়ও হয়েছে, তার সঙ্গে বৃষ্টিও হয়েছে, আর চারিদিকে ধুলো ধুলো হয়ে গেছে। তো সেগুলোই একটু ওই ওপর পরিষ্কার করে নিচ্ছি। পুরো তো এখন নামিয়ে আর করে পরিষ্কার করতে পারবো না, ঠাকুরের পুজো করতে হবে। তো তাড়াতাড়ি কাজকর্মগুলো তাই জন্য সেরে নিচ্ছি। সকালবেলা উঠলে 7টার সময়, তাহলে আমার ওই 10টার মধ্যে, 10টা কেন 9টার মধ্যে আমার ঘরের কাজ সব হয়ে যেত। 9টা 8টার মধ্যে, যেহেতু কিছুই কাজ ছিল না, বাসি কাজ বলতে কিছুই ছিল না, বাসনপত্র ছিল না, শুধু ঘরটা মোছা ঝাড়া এইটুকুটাই কাজ ছিল। আর ওই যে জামা কাপড় তো কাচবো বললাম, ভেবেছিলাম, কিন্তু বৃষ্টি দেখে আর কাচলাম না। কিছু শুকনো করতে পারবো না, আর ঘরের মধ্যেও মিলতে পারবো না। তাই আবার গামলায় করে জড়ো করে রেখে দিলাম, দেখি কাল পরশু করে যদি রোদ্দুর ওঠে তাহলে কেচে দেবো। আর এখানে ওই যে ফুলটা ছিল আমার হাজব্যান্ড যেটা দিয়েছিল ভ্যালেন্টাইন ডেতে, তো ওটাই একদম শুকিয়ে গিয়ে না একদম ঝরে ঝরে পড়ে এখানটা সাদা মতো হয়ে গেছিলো। তো ফুলটা বাইরে ফেলে দিলাম, দিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো জল ঝড় হওয়ার পর
পর আমার উঠোনের অবস্থা। এমনিতেও উঠোনের অবস্থা খারাপ ছিল, দুদিন বাড়ি ছিলাম না, উঠোন ঘর দালান পরিষ্কার করা ছিল না। এমনিতেও পাতা পড়েছিল, তার মধ্যে কালকে ঝড় হওয়ার পর সেই আমের যে ফুলগুলো আসে নতুন আর কি এসেছে, তো সেগুলো সব ঝরে ঝরে পড়েছে আর পাতা একদম মানে উঠোন ভরে গেছে পাতাতে। খুব নোংরা হয়ে আছে উঠোনটা, মানে পা রাখা যাচ্ছে না জানো তো, এমন অবস্থা। ধুলো বালি পাতা আমের ফুল সব কিছু পুড়ে একদম একাকার হয়ে গেছে। তো ঘর থেকে বেরোনা দায় হয়ে গেছে, এত অবস্থা খারাপ। আমার হাজব্যান্ড শুধু বলছে তুমি কখন উঠোনটা ঝাড় দেবে, সকালবেলা উঠেই দেখেছি এরকম উঠোনের অবস্থা। তো ঘরের কাজ ফেলে রেখেছি, মানে ঘর মোছা ঝাড়া সব ফেলে রেখেছি, বাসনপত্র সবই পড়ে আছে। আগে ভাবলাম উঠোনটা আমি ঝাড়ু দিয়ে উঠোনটা পরিষ্কার করে একদম জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ঘরের বাদ বাকি আগে কাজগুলো করব। কারণ উঠোনটা যদি নোংরা হয়ে থাকে, ঘর যদি পরিষ্কার করে ফেলি, উঠোনে হাঁটাচলা করব, তো সেই নোংরা পায়ে আবার ঘরে ঢুকবো, তখন ঘরটাও আবার নোংরা হবে। তাই জন্য আর কি আগে উঠোনটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আর কি ঘর পরিষ্কার করব। আর ড্রেনের কাছেও একদম পাতা পড়ে একদম জল যাওয়া রাস্তাটাও পুরো বন্ধ হয়ে গেছে। সবটাই বসে বসে পরিষ্কার করলাম, তো অনেকক্ষণ সময় লেগে গেল ওটা পরিষ্কার করতে। আর এখনও জানালা দরজা তো খোলা আছে, জানালা এখনও কিছু খোলা হয়নি। তো সকালবেলাটা ওই যে বেলাতে ঘুম থেকে উঠলে সব কিছুরই কাজের চাপ পড়ে যায়, তাড়াহুড়ো করতে হয়। তো এখন এই যে জানালাটা একটু খুলে দেবো। জানালাটা না খুললে না ঘরের যে একটা মানে থাকে, গন্ধ থাকে, সেটা কাটবে না আর কি। দেখবে ঘর অনেক দিন বন্ধ পড়ে থাকলেও না ঘরের মধ্যে একটা গন্ধ বের হয়। তো যেহেতু আমরা ছিলাম না 2-3 দিনের মতো, তো আমাদের ঘরে অতটাও গন্ধ থাকে না, মানে সবসময় পরিষ্কার করা হয়, তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাও দেখবে ঘর জানালা দরজা বন্ধ থাকলে একটা কেমন গুমো গুমো গন্ধ ছাড়ে। তাই আর কি জানালাগুলো খুলে দিলাম। ইচ্ছা ছিল না খোলার, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, মেঘলার ওয়েদার, না খুললেও হতো, তাও একটুখানি খুলে দিলাম, দুপুরের পর বন্ধ করে দেবো। আর একটা বোতলে জল নেই, তো বোতলে জলগুলো সেই বিকালবেলা ভরবে, এখন আর সময় হবে না। এখন এই যে ঘর দালান ঝাড়ু দিয়ে মুছে নিয়ে তারপরে হচ্ছে কয়েকটা কাচবো, যেগুলো আর কি ডেলি পরার জামা নিয়ে গিয়েছিলাম সেগুলো আর কি কেচে দেবো, আর যেগুলো নতুন সেগুলো আর কি পরে কাচবো। তারপরে বাসনপত্র পড়ে আছে, চায়ের বাসন, টিফিনের বাসন, তারপরে জুস বানিয়েছিলাম সেই সমস্ত বাসন পড়ে আছে, সেগুলোও মাজতে হবে। তারপর আর পুজো করে নিয়ে তারপরে কি কিনেছি না কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর সাজগোজ মেকআপ যেগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো গোছাতে হবে। মানে আজকে সারা দিনই কাজ আছে, কাজ মানে রেস্ট নেই জানো তো, এত কাজের চাপ। বাড়িতে থাকলে এত কাজ করতে হয় না, যেহেতু 2 দিন ছিলাম না, 2 দিনের কাজগুলো তো আমাকে করতে হবে, তাই আর কি কাজের চাপটা একটু বেড়ে গেছে। তো চলো এখন পরা জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে দিই, তারপরে একটু পরে আর কি কাচবো। বাসনপত্রগুলো মেজে নিয়ে তারপরে কাচবো। আর মায়ের ওখানে জামা কাপড় নিয়ে গেলে না কাচতে হবেই, মানে সেটা পরি আর নাই পরি কাচতে আমাকে হবে, মানে এত ধুলো এত ধুলো। আমার মায়েদের ঘর দালান তো প্লাস্টার করা নেই, মানে মেঝেটা আর কি তো মাটি, তাই জন্য আর কি জামা প্যান্ট নিয়ে গেলে পরি আর না পরি আমাকে কেচে দিতে হয়। আমি তো মানে এই মাটিতে আগে থাকতাম ঠিকই বিয়ের আগে, কিন্তু এই 12টা বছর এখনও পূর্ণ হয়নি, তো এই 12টা বছর আর কি আমি যেহেতু মাটির দালান ঘরে আর মানে থাকতে আর অভ্যস্ত নয়, তাই মায়ের ওখানে গেলে না একটু আমার অসুবিধা হয়। সারা দিনটা মনে হয় যেন বালি বালি, গা হাত পা কীরকম একটা কিচকিচ করে, একদম ভালো লাগে না, খুব কষ্ট হয়। গরমকাল হলে তো মায়ের ওখানে গেলে আমি 3-4বার গা ধুয়ে নিই, যেহেতু মাটির ঘর দালান একটু ধুলোবালিতে হবে, আর ধুলোবালিতে আমি একদম থাকতে পারি না জানো তো এখন। আর আমার ঘর দালানে যেহেতু ধুলোবালি নেই, তাই একটু অসুবিধা হয়। তাও মায়ের ওখানে তো যেতে হবে, যাওয়া তো আর বন্ধ করে দিলে হবে না। মায়ের ওখানের মতো মানে বাপের বাড়ির মতো শান্তি তো আর কোথাও মেলে না। তো যাই হোক 2 দিন ছিলাম, বেশ আনন্দ করে কাটলো। আজকে থেকে আবার সেই ডেলি রুটিন আর কি শুরু হয়ে গেল। মেয়ের স্কুল, রান্না বান্না, এখনও পর্যন্ত কাজ নিয়ে আসেনি জানো তো। শনিবারে আবার যাবার একটা প্ল্যান আছে। প্ল্যান বলতে আমার মাসিমণিদের কালী পুজো আছে, নেমন্তন্ন করেছে, তো প্রতি বছরই যাওয়া হয়। আমার হাজব্যান্ড আর যায় না, কিন্তু আমি আর মেয়ে যাই। দেখি যাওয়ার তো ইচ্ছা আছে, এখন আপাতত বলতে পারছি না, তো তখনই আর কি কাজটা নিয়ে আসবো একবারে। তাই জন্য এই সপ্তাহে কাজ নিয়ে এলাম না, এই সপ্তাহে কাজ নিয়ে এলে এই ঘর দালান পরিষ্কার করা গোছানো এগুলো আর হবে না। 2 দিন না থাকলে তো ঘরের অবস্থা কী হয় তো সবাই জানো আর কি। তাই জন্য আর কি এই সপ্তাহটা একটু মানে ঘর দালানগুলো পরিষ্কার করে নিই, তারপরে আর কি কাজ নিয়ে চলে আসবো, তখন আর এইসব কাজগুলো হবে না। আর এই যে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, মাঝে মধ্যে একটু আধটু সূর্যটা দেখা মিলছে,
আবার মাঝে মধ্যে চাপা পড়ে যাচ্ছে। তো যাই হোক, এই হাওয়াতে যতটুকু শুকনো হবে। তারপরে আর বিকেলবেলা ওই যে দালানে ঘরে কাজের ঘরে মিলে দেব। আর সুতির জিনিস একটুখানি রোদ্দুর দিলেই আর কি শুকনো হয়ে যাবে, কিন্তু রোদ্দুর আদৌ উঠবে কি জানি না। এখন তো বলছে দুদিন আর কি বৃষ্টি এরকম হবে, 2-3 দিন জানি না। তো আমাদের কালী পুজোটা মানে কেটে গেছে, একদিকে ভালো হয়েছে জানো তো। নইলে ঠিক আমাদের কালী পুজোর দিনকে বৃষ্টিটা হয়, খুব বিরক্ত লাগে। হয় আগের দিন নয় আর কি কালী পুজোর দিন। আগের বছর হয়েছিল কালী পুজোর দিনকে, তার আগের বছর হয়েছিল কালী পুজোর আগের দিনকে। তো সারা বছর তো অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য, খুব আনন্দ করে আর কি কাটায়। আর এই বৃষ্টি হলে না খুব অসুবিধা হয়, মানে খুব বিরক্ত লাগে আর কি, আনন্দটা আর করতে পারি না। তো এখন এই যে চান করা হয়ে গেল, চান করে পুজো করে নিলাম, এখন একটু ক্রিম মেখে নিচ্ছি। আর আজকের ব্লগটা না অনেকটা বড় হয়ে গেছিলো জানো তো। তো এত বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরাও দেখবে না, তোমাদেরও বিরক্ত লাগবে। তাই কি করেছি জানো তো, দুটো ভাগে ভাগ করে নিয়েছি। যেমন শনিবারের সারা দিনের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো, দুটো ভাগ করে দিয়েছিলাম। তো আজকের ব্লগটাও সেরকমই করব, দুটো ভাগ করে দেবো, তাহলে তোমাদেরও দেখতে একটু সুবিধা হবে, ভালো লাগবে আর কি। আর নইলে একবারে অনেকটা বড় ব্লগ দিয়ে দিলে তোমাদেরও দেখতে বিরক্ত লাগবে। তো এদিকে এই যে হাজব্যান্ডের জন্য ঘড়ি আর এসব বার করে রেখে গিয়েছিলাম মায়ের দোকানে পরে যাওয়ার জন্য, কিন্তু ঘড়িটা আর পরে নেই। তো আমি আবার এই যে এখানে রেখে দিয়েছিলাম শোকেসে, আবার এই যে ওপরে কাঁচের ভেতরে ঢুকিয়ে রাখলাম। তোমাদের বললাম কি কিনেছি না কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু বললাম তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই জন্য আর কি মানে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়েছি। সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। ভালো থেকো, টাটা।